নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শক্তির বিচারে এগিয়ে থাকা টাইগ্রেসরা প্রত্যাশিত জয়ের জন্য মাঠে নামে। রেকর্ড করার জয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই করেছে জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 15 রানে স্মার উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে 104 রানে জুটি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। ফারজানা ও শারমিন দুজনেই 50-র দেখা পান। 53 রান করে আউট হন ফারজানা। এরপরে গল্পটা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিনের। টাইগ্রেসদের ইনিংসটা এই দুজনেই টেনে নিয়ে যান। 45 বলে 50 তুলে নেন অধিনায়ক। এরপরে চড়াও হয় জ্যোতির ব্যাট। ইনিংসের শেষ ওভারে 50টাকে 78 বলে সেঞ্চুরিতে পরিণত করেন টাইগ্রেস অধিনায়ক, যা বাংলাদেশের নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ততক্ষণে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটাও করে ফেলে। 101 রান করে জ্যোতি ইনিংসের শেষ বলে আউট হলে ভাঙে 152 রানের জুটি। জ্যোতিকে সঙ্গ দিয়া শারমিন 94 রানে অপরাজিত থাকেন। টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 271 রান। জবাবে ব্যাট করতে নেমে ধীরগতি শুরু করলেও শেষ পর্যন্ত আর সুবিধা করতে পারেনি থাই নারীরা। ফাহিমা ও জান্নাতুলের দারুণ বোলিংয়ে 28 ওভারে 93 রানে অল আউট হয় থাইল্যান্ড। 178 রানের জয়ে ওয়ানডে ইতিহাসে টাইগ্রেসরা সর্বোচ্চ রানের রেকর্ডটাও করে ফেলে। জান্নাতুল 7 রান দিয়ে 5 ও ফাহিমা 21 রান দিয়ে 5 উইকেট নেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।